ডিপেন্ড অন দেয়ার ফ্যামিলিজ, দেয়ার কমিউনিটিজ, তাদের বলা হচ্ছে কি তাদের সমাজের উপর, তাদের মহল্লা বা তাদের গোত্রের উপর নির্ভর করে। স্কুল তাদের স্কুলের উপর ডিপেন্ড করে, হেলথ সার্ভিসেস স্বাস্থ্য সেবার উপর নির্ভর করে, অ্যান্ড দেয়ার ওয়ার্ক প্লেসেস তাদের কাজের যে ক্ষেত্র সেখানেও তারা ডিপেন্ড করে। টু লার্ন এ ওয়াইড রেঞ্জ অফ স্কিলস, কি শেখার জন্য? অনেক ধরনের স্কিল শেখার জন্য বা দক্ষতা জানার জন্য বা শেখার জন্য। দ্যাট ক্যান হেল্প দেম টু কোপ উইথ দ্য প্রেশারস, that can help them to cope with the pressures they face and make a successful transition from childhood to adulthood. দেখো তো এটা কেন দরকার? কারণটা হলো এই যে স্কিল গুলো যখন তারা শিখে, হ্যাঁ, স্কিল বা দক্ষতা গুলো দেখেন কোপ উইথ, কোপ তো জানি আমরা সাধারণত, কোপ উইথ তো সবাই জানি। স্যার আপনি স্যার আপনি যে রেকর্ড গুলো করছেন ওইগুলো তো স্যার দেন নাই যে ও গ্রুপের দিব মধ্যে? দিব দিব আমি এগুলা দিব, আজকে দেখি সবগুলা দিব একে একে রেকর্ড গুলা 2 দিন দিন স্যার দেন নাই, 2 দিনেরটা। একসাথে দিয়ে দিব কেন, এটা তো লেসন চলতেছে তোমাদের, পুরো লেসন তো শেষ হয় নাই, লেসনটা একসাথে পাইলে ভালো হবে না তোমাদের জন্য? আচ্ছা, দেখো তো সবাই, এখানে কি বললাম, কোপ উইথ ওয়ার্ডটা বলেছি, তোমরা একটু লিখে রাখতে পারো কোপ উইথ। আমরা কোপ উইথ মানে আমরা বলি অ্যাডজাস্ট, যেটাকে আসলে মানিয়ে চলা। মানিয়ে নেওয়া। ইয়েস, এই তো পারতেছো, সুন্দর। মানিয়ে নেওয়া, মানিয়ে চলা, অনেক কিছু বলা যায়, নেওয়া চলা দুটাই বলতে পারি আমরা। তারপর খাপ খাওয়ানো বলতে পারি, আর একটা সুন্দর বাংলা আছে, খাপ খাওয়ানো। খাপ খাওয়ানো কোনো কিছুর সাথে, এটাকে কোপ বলা হয়। তুমি এটার সাথে কোপ করতে পারতেছি না, আমি ক্যাম্বিয়ানের এনভায়রনমেন্টের সাথে কোপ করতে পারতেছি না, অনেকে এটা বলে না কোপ উইথ, অথবা এটাকে কোপ আপ উইথও বলা হয়। তুমি ব্র্যাকেট আপটাও লিখে দিই তোমাদের জন্য সুবিধা হবে, এটা আপ দিয়েও লেখা যায়, কোপ আপ উইথ, কনফিউজ যেন না হও, দুটোভাবে লেখা যায়। আশা করি তোমাদের কাজে লাগবে পড়াগুলা, এগুলো প্রচুর। কিপ আপ হয় না? কিপ আপ কিপ আপ উইথ হয়, তাও তো হয়। হ্যাভ টু কিপ আপ উইথ, কোপ উইথ, কোপ বললে বেটার, আর কিপ বললে এটা মোটামুটি হয় আর কি। উইথ দ্য প্রেশার দে ফেস, দেখো তারা যে প্রেশারটা ফেস করে, গতদিন আমরা যেটা পড়েছি, তারা বিভিন্ন ধরনের প্রেশার ফেস করে, হ্যাঁ, এটা সাইকোলজিক্যাল প্রেশার, ফ্যামিলিয়ার প্রেশার, সোশ্যাল প্রেশার। এই যে প্রেশারগুলোর সাথে কোপ করার জন্য বলা হচ্ছে কি তাদের অনেক কিছু স্কিল জানতে হয়, এগুলো সেই জন্য ওরা ডিপেন্ড করে কার উপর? পরিবার, তাদের কমিউনিটি, তাদের স্কুল, তাদের স্বাস্থ্যসেবা, তাদের কর্মক্ষেত্র, সবকিছুর উপর তারা ডিপেন্ড করে। এবং এর ফলেই তারা কি করে একটা সাকসেসফুল ট্রানজিশন করে। দেখো তো, ট্রানজিশন হতে জানি আমরা এক রূপ থেকে আরেক রূপে, রূপান্তরকে আমরা ট্রানজিশন বলি নাকি, রূপান্তর বলতে পারো, আমরা সন্ধিক্ষণ বলেছিলাম। তো এতেই তারা সফল একটা ট্রানজিশন হয় বা রূপান্তর হয় ফ্রম চাইল্ডহুড টু অ্যাডাল্টহুড, বা শৈশবকাল থেকে প্রাপ্তবয়স্কতায়। Parents, members of the community, service providers, and social institutions have the responsibility to both promote adolescent development and adjustment and to intervene effectively when problems arise. এটা সবচেয়ে চমৎকার কথা এই পেসেজের। সেটা কি? সেটা লেখক বলতেছে যে বাবা মা, কমিউনিটি বা সমাজে যারা যে সদস্য যারা রয়েছে, মেম্বার যারা রয়েছে, তারপর সেবা প্রদানকারী যে যারা সেবা দেয়, সেবা প্রদানকারীরা, এবং সামাজিক যে প্রতিষ্ঠানগুলো, এগুলোর কি রয়েছে? দায়িত্ব রয়েছে। রেসপন্সিবিলিটি মানে কি জানো? দায়িত্ব রয়েছে টু প্রমোট অ্যাডোলেসেন্ট ডেভেলপমেন্ট, কি করার জন্য? এই অ্যাডোলেসেন্ট বা বয়ঃসন্ধিকালে ছেলে মেয়েদের বিকাশ ঘটানোর জন্য, এবং তাদের যে অ্যাডজাস্টমেন্ট, যে খাপ খাওয়ানোর ব্যাপারটা আসছে সেটার জন্য এই বাবা মা, পরিবার, সমাজ সবারই দায়িত্ব রয়েছে। এবং আরেকটা কথা, খুব চমৎকার একটা কথা বলেছে, সেটা হলো টু ইন্টারভেন ইফেক্টিভলি। ইন্টারভেন তো আমরা অনেকেই জানি বা অনেকেই জানি না। ইন্টারভেন তো বলবো আমরা হস্তক্ষেপ করা, তাহলে এটা আরেকটা ইংরেজি লিখে রাখতে পারি, সেটা হলো ইন্টারফেয়ার। ইন্টারভেন মানে কি? ইন্টারফেয়ার। আমি ইংলিশটাও লিখছি, বাংলাটাও লিখে দিচ্ছি। হস্তক্ষেপ করা। কেন হস্তক্ষেপ করতে হবে? মানে আসলে কেন হস্তক্ষেপ করতে হবে? ইফেক্টিভলি, একদম ফলপ্রসূ ভাবে অর্থাৎ কার্যকর ভাবে হস্তক্ষেপ করতে হবে। যখন প্রবলেমস অ্যারাইজ, যখন কি হয়, সমস্যার উদ্ভব হয় বা সমস্যা আসে, সমস্যা যখন দেখা দেয়, অ্যাডোলেসেন্স ছেলে মেয়েদের মধ্যে বিভিন্ন সমস্যা আসতে পারে। আমি তোমাদের অলরেডি গত ক্লাসে বলেছি, সাইকোলজিক্যাল, ফিজিক্যাল, অনেক ধরনের প্রবলেম, সোশ্যাল, ওই প্রবলেমগুলো যখন অ্যারাইজ করে এই মানুষগুলাকে, সমাজের, পরিবারের,
তারপর যারা সেবা প্রদান করে সবাইকে একদম রেসপন্সিবিলিটি, এটা তাদের দায়িত্ব যে তারা কার্যকরভাবে কি করবে, হস্তক্ষেপ করবে। দ্যাটস ইট। এই টপিকটা আমরা পড়লাম, রেকর্ডে রাখলাম। আচ্ছা, এখান থেকে তোমাদের যদি আমি ধরো আমি পড়াটা পড়েছি, তোমাদের এই পড়াটা তো পড়েছি, তো এই পড়া থেকে তোমাদের এই টপিকগুলো ধরো তোমাদের প্রশ্নে করা হয়েছে এই পরীক্ষায়। দেখি কার কি অবস্থা, আমি একটু জিজ্ঞেস করব আর যারা যারা আছে সবাই। অ্যাডোলেসেন্স যদি বলা হয়, তুমি ডেফিনেশনটা কোনটা দিবা বলো তো? দেখি বিজয় ট্রাই করো প্রথমটা। অ্যাডোলেসেন্স তোমার ডেফিনেশন কোনটা দেওয়া উচিত এখানে বলো তো বিজয়? অ্যাডোলেসেন্স যদি তোমাকে বলা হয় ইংলিশে বলো, কোনটা বলবা তুমি বলো তো? তোমার কথা বুঝতেছি না, কথা বুঝতেছি না, কথা বুঝতেছি না। ঠিক আছে আরে তুমি মিউট থাকো, তোমারটা একদমই বোঝা যাচ্ছে না। ইস্তিয়াক বলো, মনির বলো, মনির উদ্দিন। the period of physical and psychological development for the onset of puberty of to maturity. ভেরি গুড, ভেরি গুড। তাহলে অ্যাডোলেসেন্স এটা যাচ্ছে, এই নাম্বারটা যাচ্ছে এটার সাথে, দ্যাট ইজ দ্য পিরিয়ড অফ ফিজিক্যাল এন্ড সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট ফ্রম দ্য অনসেট অফ পিউবার্টি টু ম্যাচুরিটি। মানে এটা হলো এমন একটা সময় যেটা শারীরিক এবং মানসিক বিকাশ ঘটে এবং শুরু হয় পিউবার্টি দিয়ে এবং এটা ম্যাচুরিটিতে গিয়ে পৌঁছে। পিউবার্টি আমরা বলেছি ওটা বায়োলজিক্যাল যে প্রসেসটা, যে চেঞ্জটা আসে, প্রজনন ক্ষমতা যখন লব্ধ হয় এবং এটা গিয়ে সে ম্যাচুরিটিতে গিয়ে পৌঁছে, এটাই হলো অ্যাডোলেসেন্স। ডিটারমিনেন্স এইটা কে বলবে দেখি? মনির উদ্দিন বলো, মনির উদ্দিন। ডিটারমিনেন্স আমি বাংলায় বলেছিলাম নির্ণায়ক, তাহলে কোনটা যাচ্ছে ডিটারমিনেন্টের সাথে? ট্রাই করো, না পারলে সমস্যা নাই, ট্রাই করতে হবে। A chance from one thing to the next, either in action or a state of being, the act of না acquiring না না, এটা তো or আলাদা, এটা gaining আলাদা, এটা আলাদা, এটা আলাদা না। a chance তুমি এ চেঞ্জ, a chance চেঞ্জ হয় নাই a তোমার, change. হয় নাই। কে পারবে? ওপেন কোয়েশ্চন, কে পারবে ডিটারমিনেন্স? To become involved in something. To become involved in something according to you, না তাও হয় নাই, সরি। To put forth effort. Yes, to put forth effort to do something. Do something. অলরাইট, এটা হতে পারে টু পুট ফোর্থ এফোর্ট টু ডু সামথিং, ডিটারমিনেন্স, তাই না? আচ্ছা আচ্ছা, তারপর অ্যাকুইজিশন ওয়ার্ডটা দেখতে পাচ্ছি আমরা, অ্যাকুইজিশন। আমি এটা 2 নাম্বার রাখছি, আমি এটা কনফিউজড হচ্ছি। এটা অ্যাকুইজিশন আমরা জানি অর্জন, না না অ্যাকুইজিশন। দেখি ফারদিন আসছে, দেখি ফারদিন বলুক, আর তারপর আকাশ বলুক। 78 79 এরা দুজন বলবে। এটা নাম্বার 3 অ্যাকুইজিশন। অ্যাকুইজিশন মানে অর্জন। বলো 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 তাড়াতাড়ি, ও করলে হবে না, বলো। Sir, a change from one thing to next. কিভাবে হয়? আশ্চর্য। না না সরি স্যার, আমি এখন আসছি তো। অ্যাকুইজিশন মানে তো প্রথমটা হবে, প্রথমটা তো বড় বুঝাচ্ছে, তাহলে কিভাবে হবে? বিশাল বুঝাচ্ছে। অ্যাকুইজিশন আমি অর্জন বলেছি, তাহলে মানে কি? অর্জন মানে কি? অ্যাকোয়ার, তার মানে এটা উচিত কোনটা? The act of acquiring or gaining possession. ট্রিমেন্ডাস টা হবে এটা। The act of acquiring or gaining possession, এই যে অর্জন, রাইট? এটা 3-এ অ্যাকুইজিশন। তুই বলছো, তোমাকে জিজ্ঞেস করি নাই তো। ট্রেমেন্ডাস, এটা দেখি রবি বলবে, আমার সামনে রবি আছে 4 নাম্বার, দেখি পারো কিনা এটা। রবি, সবাই চুপ থাকুক, ও বলুক 1 নাম্বারটা, ওইটা পারছে। দ্যাট ইজ ট্রেমেন্ডাস ইজ এক্সট্রাঅর্ডিনারিলি লার্জ, এক্সট্রাঅর্ডিনারিলি লার্জ মানে মানে খুবই বড়, বিশাল। ট্রেমেন্ডাস মানে আমি বলেছিলাম বিশাল, প্রচন্ড। তাহলে আমরা 4টা পায়ে গেলাম, যদিও 2 নাম্বারটা নিয়ে আমি কনফিউজড,
নাম্বার এক্সাক্ট একটা ওয়ার্ড দেখতে পাচ্ছি, এক্সাক্ট এর আমি মানে মানে বলেছিলাম দেওয়া, এক্সাক্ট মানে কি দেওয়া, তাহলে এক্সাক্ট কোনটা যাবে দেখি, ওপেন কোয়েশ্চেন, সবাই ট্রাই করো, এগুলো নিজেরা ট্রাই করো, কাজে দিবে। এক্সাক্ট, সবাই চুপ, কেউ পারবে না। এই যে এক্সাক্টটাই আমি অবশেষে পাচ্ছি, আসলে এটা কোনটা, টু পুট ফোর্থ এফোর্ট টু ডু সামথিং, কিছু দেওয়া, গিভ করা, তার মানে আমাদের 2 নাম্বারটা হয় না, 2 নাম্বারটা কাটা দিলাম। আচ্ছা, কনসিকুয়েন্স হতে জানি আমরা ফলাফল, তাই তো, কনসিকুয়েন্স হতে জানি ফলাফল। হাসিবুর রহমান এবং রিফাত 129 এবং 141 ট্রাই করবে। কনসিকুয়েন্স হতে আমি বলে দিলাম ফল। আচ্ছা দেখি, ওয়েট, পরে আসতেছি। কনসিকুয়েন্স হতে জানি ফল, তাহলে কোনটা হবে? আমি দুইজনকে বলতে, প্রথমটা স্যার, প্রথমটা তো বলে দিলাম, এটা তো প্রথমটা হবে না, প্রথমটা তো 4 নাম্বারটা। 4 না নাম্বার তারপরে লাগতেছে না, লাগতেছে হবে না, ট্রেমেন্ডাস মানে এটা এক্সট্রাঅর্ডিনারি লার্জ ইন সাইজ, বিশাল, তাহলে ট্রেমেন্ডাসটা অলরেডি হয়ে গেছে। কনসিকুয়েন্স তো ফল বলছি, ফল মানে কি ফলাফল, যেটা পাই আমরা, তাহলে কোনটা বোঝাচ্ছে বলো তো? So something that logical or natural, something that logical or natural flows from an action or condition। ওটা দিতে পারছি না, কন্ডিশন। আচ্ছা আচ্ছা, তাহলে এটা হতে পারে যেটা ফল, যেটা আসে, মানে আমি তো বলছি একটু ফলে হয়, তাই না? তার মানে 6 নাম্বারটা আমরা কনসিকুয়েন্সটা পাইলাম, দ্বিতীয় লাইন যেটা, সেটা এই যে এটা সামথিং দ্যাট লজিক্যালি ফলোস। আচ্ছা, তাহলে ভালনারেবল কোনটা হবে? এটা আমাদেরকে আবিদ বলবে আর ফৌজুল আজিম বলবে। ভালনারেবল, ভালনারেবল যে সহজেই আক্রমণের শিকার হয় বলেছি, দেখো তো নাম্বার 7 ট্রাই করো। স্যার আমি ট্রাই করি টু বিকাম ইনভলভড, To become involved in হয় something. নাই, হয় নাই। Susceptible to injury সাসেপ্টেবল টু ইনজুরি, এটাই হবে। or disease. দেখো তো, যে অসুখে বা আহত বা সহজে আক্রমণ দুর্বল ভাবে আহত। দেখছো, দেখো তো, জি স্যার। সাসেপ্টেবল টু ইনজুরি অর ডিজিজ, তার মানে এখানে ভালনারেবল হবে এটা 7 নাম্বার। তাহলে ইন্টারভেন তো বলেছি হস্তক্ষেপ করা, ইন্টারভেন তো কি হস্তক্ষেপ করা বলেছি, ইন্টারফেয়ার বলেছি, তাহলে কোনটা হবে তোমরা বলো এবার? টু বিকাম ইনভলভড in something, এই তো এটা হতে পারে, টু বিকাম ইনভলভড ইন সামথিং অ্যাজ এ কনফ্লিক্ট, সাসেস কনফ্লিক্ট, দেখো কনফ্লিক্টে কেউ একজন হয়তো মারামারি করতেছে, ঝগড়া করতেছে, সে ইনভলভ হচ্ছে বা সে ইন্টারফেয়ার করতেছে, এখানে সে ইন্টারভেন করতেছে, কেন? ইন অর্ডার টু হ্যাভ ইনফ্লুয়েন্স অন হোয়াট হ্যাপেন্স, যাতে করে যেটা ঘটবে তার একটা প্রভাব যেন থাকে। তাহলে আমরা 8 নাম্বারে এটা বলতে পারি। এটা আমার যে নাম্বারিং গুলাকে তুমি মাফ করে দিও একটু, আমি মাউস দিয়ে লিখতেছি। ট্রানজিশন, যেটা আমরা 2টা ওয়ার্ড বাকি আছে এখানে, ট্রানজিশন আমরা বলেছি রূপান্তর, এক রূপ থেকে আরেক রূপে যাচ্ছে এটা, তাই না? এটা বলেছি চেঞ্জ ফ্রম ওয়ান থিং। অলরাইট, তাহলে চেঞ্জ ফ্রম ওয়ান থিং টু দ্য নেক্সট, আইদার ইন অ্যাকশন অর স্টেট অফ বিইং, তার মানে আমরা 9 নাম্বার পাই গেলাম এটা। তাহলে আমাদের বাকি আছে কোনটা? ডিটারমিনান্ট, 2 নাম্বারটা। তাহলে এটার সাথে কোনটা গেছে একটু দেখি তো এবার। 2 নাম্বারটা ফ্যাক্টর অর কজ that makes something happen or leads directly to a decision, ঠিক আছে? ডিসিশন, ডিটারমিনেন্স নির্ণয় করে দেয় আসলে, সেই অর্থে ডিটারমিনেন্স something happen or directly leads directly to a decision। ক্লিয়ার? ক্লিয়ার? পরীক্ষা আসলে পারবা এগুলো? জি স্যার। ওকে, পরীক্ষায় এগুলো দেখো, পড়াগুলো আসলে মানে এটা যেটা করা হয় এই টাইপের ডেফিনেশন গুলা দিয়ে তোমার স্কিলটা আসলে তারা চায় যে সে বুঝে কিনা। এখানে একটু বলে রাখি, এটা হুবহু যে মিনিংটা দিয়েছে এমন না, বাট এটা যায়। আমরা কোনো একটা পড়া যখন পড়ি, তোমরা এটা একটা ল্যাঙ্গুয়েজের একটা বিষয়, যে এটা যে আমরা আমার মতো করে যখন বুঝতে যাই, হুবহু কেউ একজন বুঝেছে এমন বুঝি না কিন্তু আমরা,
আমরা আমার মতো করে এটা হ্যাঁ ধারণাটা নিয়ে নিই, হ্যাঁ এটা এই জিনিসটা, হ্যাঁ আর ধারণা বিষয়টা যে মানে এটা নিজেরই একটা বিষয়, খুবই কমপ্লেক্স একটা বিষয় এটা। যাক আমরা এগুলো পড়ে নিলাম আজকে, আমি একটু মুছে দিই সবগুলো যা যা ছিল। তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে নাম্বার 5, সবাই করে কালকে আজকের ভিতর লিখে দিবা সবাই, যে যেভাবে পারো। কালকে এসে আমি এগুলো প্র্যাকটিস করবো তোমার সাথে, আমার সাথে তোমরা প্র্যাকটিস করবো আবার, ঠিক আছে? নাম্বার 5 তাদের হোমওয়ার্ক থাকলো, এতদিন পর একটা হোমওয়ার্ক দিলাম তোমাদের, অনেকদিন পর Okay, sir. হোমওয়ার্ক থাকবে এটা।